আসসালামু আলাইকুম, দিস ইজ শাহরিয়ার। তো আজকে আমরা রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, অর্থাৎ রাস্ট নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে পুরো রাস্টকেই বোঝার চেষ্টা করব, এ টু জেড আমরা এক ভিডিওতে শেষ করে ফেলবো। পাশাপাশি আমরা রাস্টের কয়েকটা কয়েকটা প্র্যাকটিস আমি আপনাদেরকে ধরিয়ে দিব, অর্থাৎ কয়েকটা প্র্যাকটিস বলতে এখানে যদি আমরা রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এখানে এই যে এখানে কিন্তু অনেকগুলা, এই যে পাশে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু কি প্র্যাকটিস আছে, এখানে অসংখ্য প্র্যাকটিস আছে। এগুলো সবগুলা ইরোর আছে, এগুলো সবগুলাতে ইরোর আছে, প্রত্যেকটাতে ইরোর আছে। সবগুলো আমরা সলভ করব। আর সলভ করার আগে অবশ্যই আমাদেরকে রাস্ট জানতে হবে। তো রাস্ট জানার পরই আমরা চেষ্টা করব যে প্রবলেমগুলোকে সলভ করার। ওকে, তো প্রথমে আমরা রাস্ট কি সেটা জানি। রাস্ট হলো যে একটা সিস্টেম ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সিস্টেম ল্যাঙ্গুয়েজ বা বলতে পারেন মেমোরি সেভ, পারফরমেন্স ফোকাস সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো তার রাস্টের বিশেষ বৈশিষ্ট্য হলো যে ওনারশিপ, ঠিক আছে। আপনারা যখন রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রাস্ট শিখবেন, আপনারা যখন রাস্ট শিখবেন তখন কয়েকটা জিনিস আপনাদের মাথায় আসবে। অর্থাৎ অনেকে বলবে যারা আপনাদেরকে শিখাবে, বা আপনারা যখন শিখতে যাবেন তখন অনেক জিনিস, সের মধ্যে একটা জিনিস সেটা হলো যে ওনারশিপ, বরোয়িং, তারপরে লাইফ টাইম, এরপরে হলো যে এরকম আর কি, ঠিক আছে। এরকম আপনারা জানবেন, ঠিক আছে। ওনারশিপ, লাইফ টাইম, বরোয়িং, ঠিক আছে, আরও অনেক কিছু জানবেন। চলো আমরা এগুলো প্রত্যেকটা জিনিসই আস্তে আস্তে শেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো আমি এখানে আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে শুরু করবেন। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো যে আপনারা যদি উইন্ডোজ ইউজার হন, আপনাদের এখানে কিন্তু রাস্টটা ইনস্টল থাকতে হবে। আচ্ছা, আমার এখানে কোপাইলট কেন জানি দেখাচ্ছে, যাই হোক। তো এই অ্যাশেজ উইনগেট ইনস্টল রাস্ট দিলে আপনাদের উইন্ডোজে এটা ইনস্টল হয়ে যাবে, আর বিউ ইনস্টল রাস্ট দিলে বিউ এতে ম্যাকে, তারপর বাকিটা হলো যে লিনাক্সের জন্য। তারপর আপনারা যদি ভার্সনটা চেক করতে চান, সেক্ষেত্রে এটা করতে পারেন। রাস্ট সি ম্যানেজমেন্ট ভার্সন, কার্গো ম্যানেজমেন্ট ভার্সন। এখানে কার্গো জিনিসটা কি? কার্গো হলো যে প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে। আপনারা যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসেন, সেই জন্য সেখানেও একটা প্যাকেজ ম্যানেজার আছে। আমি যদি একটু আপনাদেরকে এখানে দেখাই, আমি এটাকে একটু দেখাই কিভাবে করবেন। যেমন দেখুন, রাস্ট সি মাইনাস মাইনাস ভার্সন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রাস্টের ভার্সনটা দেখাচ্ছে। তারপর আমি যদি কার্গো দিই, হ্যাঁ, মাইনাস মাইনাস কার্গোর ভার্সনটা এখন দেখাবে, ঠিক আছে। এই যে কার্গোর ভার্সন সেম, রাস্টের ভার্সন যা, কার্গোর ভার্সন তা। ওকে, তারপর চলুন আমরা এখন উদাহরণের মাধ্যমে প্রথম থেকে বোঝার চেষ্টা করি যে মিউটেবলটা কি, আনমিউটেবলটা কি। তো বাংলা কথায় যদি বোঝাতে চাই, রাস্টের সবকিছু বাই ডিফল্ট আনমিউটেবল। আপনারা আনমিউটেবল মানেটাকে যদি আমি বাংলায় বুঝি, অর্থাৎ কোনো কিছুকে রিডিক্লেয়ার করা যায় না, ঠিক আছে, এটাকেই বলে মিউটেবিলিটি। আর মিউট নামক কিওয়ার্ডটা আপনারা ইউজ করার পর কি হবে, আপনারা এটাকে রিডিক্লেয়ার করতে পারবেন। চলুন আমরা এটা কোডের মাধ্যমে দেখি। যেমন আমি এখানে নিলাম লেট। তো লেট কেন নিচ্ছি, এখানে সবসময় কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনাদেরকে কি লেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আবার আরেকটা আছে যে কনস্ট, ঠিক আছে। কনস্টটা এখনো যায় নাই, তো কনস্টে গেলে আমরা দেখবো, ঠিক আছে। লেট দিলাম, লেট দেওয়ার পর আমরা ধরুন এখানে দিলাম এক্স, তারপর আমি একটা কোলন দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি যে i32। তো i32 কি, i32 একটা হলো যে এটা ডাটা টাইপ, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। কেন i32 দিলাম সেটাও দেখবো। তো এখানে আমি 10 দিলাম, তারপরে ধরুন এখানে আমি লেট দিলাম। সবসময় নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা লেট কিওয়ার্ডটা ইউজ করবো সব সময়, ঠিক আছে। আর এখানে যে i32 দিতে হবে তা নয়, সে আপনারা ইচ্ছে করলে আরো অনেক কিছু দিতে পারেন, সেটাও আমরা দেখবো, ঠিক আছে। তো এখানে দিলাম 50। ওকে, ওকে 50 দিলাম। এখন ধরুন আমি এক্স কে ইনক্রিজ করতে চাই অথবা ওয়াই কে ইনক্রিজ করতে চাই, তো আমরা এক্স কে ইনক্রিজ করি। তো এক্স কে যদি আমি ইনক্রিজ করি প্লাস ইকুয়াল, ঠিক আছে। এখানে রান টাইমে আপনাদেরকে, কম্পাইল টাইমে আপনাদেরকে কোনো ইরো, রান টাইমে আপনাদেরকে ইরো দেখাচ্ছে না, বা কম্পাইল টাইমে ইরো দেখাচ্ছে না, কারণ আমি কার্গো ইউজ করিনি, ঠিক আছে। আমি যদি কার্গো ইউজ করতাম তাহলে এখানে দেখাইতো, ঠিক আছে। এটাই সমস্যা। যাই হোক, তো এখানে আমি দিলাম কত,
10, অর্থাৎ এখানে আনসারটা হবে 20। তো এখন এটা আমি যদি দিই, চলুন আমি কিন্তু ইরোর অবস্থায় দিব, আমি সঠিকটা করে দিব, বা মিউট না দিলে কি হয় সেটা আমি দেখাবো। তো এখন আমাদের হাতে আছে ম্যাক্রো। তো ম্যাক্রো জিনিসটা কি? ম্যাক্রো জিনিসটা হলো যে এই ধরুন এক ধরনের ফাংশন, ঠিক আছে, যেটা রাস্টে ম্যাক্রো বলে। অর্থাৎ আমরা কিছু নির্দিষ্ট স্পেসিফিক কাজ সম্পাদনের জন্য কিছু নির্দিষ্ট ধরনের ম্যাক্রো আছে, যেটাকে ম্যাক্রো কিন্তু ফাংশন নয়, ঠিক আছে। বাট আপনি যদি অন্য ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, অন্য ল্যাঙ্গুয়েজের, সেক্ষেত্রে আপনার ম্যাক্রোটাকে এক ধরনের ফাংশনের সাথে তুলনা করতে পারেন। তো আমাদের কোনো কিছু কনসোলে আউটপুট দেওয়ার জন্য আমাদের দুই ধরনের ম্যাক্রো আছে। একটা হলো যে প্রিন্ট 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 ঠিক আছে, সরি আমার এখানে প্রিন্ট বানানটা ভুল হয়েছে, প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট, সরি আমি কি করতেছি, প্রিন্ট। ওকে, এটা দিয়ে আপনারা চাইলে পারবেন। প্রিন্ট আমার এখানে সাজেশন আসতেছে, ওকে সাজেশন আসতেছে, হ্যাঁ আপনারা এরপরে চাইলে প্রিন্ট লাইন ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন আমি এগুলোর মধ্যে পার্থক্য দেখাবো যে কোনটা দ্বারা কি বোঝায়। আচ্ছা, এখানে y ইকুয়াল টু দিয়ে দিই, সরি y ইকুয়াল টু, ওকে y এর মানটা প্রিন্ট করবে, ওকে জাস্ট এই জিনিসটাকে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। ওকে, এখানে আমি একটা দিয়ে দিলাম, সেটা হলো যে লাইন। ওকে, তো এই দুইটা সেম কাজ, একদম হুবহু সেম কাজ। এটা কি করবে? প্রিন্ট করবে, বাট একই লাইনে। যা এখানে তো আমি দেখাচ্ছি যে এক্স ওয়াই, এখানে যা থাকে সবকিছু এক লাইনে প্রিন্ট করবে। আর এখানে এই প্রিন্ট লাইন দ্বারা কি বোঝাচ্ছে যে আমরা কি এটাকে নিউ লাইন আকারে প্রিন্ট করতে পারবো। তো চলুন আমি এখানে কিন্তু ইরোর রাখতেছি, ঠিক আছে। এখন আমাদের ইরোর আসবে, তো আমি আপনাদেরকে ইরোরটা আমি আপনাদেরকে এইভাবেই দেখাবো যে অর্থাৎ আপনার কম্পাইলারই আপনাকে বলবে যে এখানে এক্স এর এখানে মিউট কিওয়ার্ডটা ইউজ করতে। আমি যদি এখন দেখাই আপনাদেরকে, চলুন আমি দেখাই। আচ্ছা, এখানে এটা আসতেছে, সমস্যা নেই, কেটে দিলাম। ওকে, এটা করার জন্য আপনাদেরকে রাস্ট সি দিতে হবে, তারপরে মেইন ডট আর এস। এখন এটা দেওয়ার সাথে সাথে ইরোর আসবে। দেখুন এই যে কি বলতেছে এখানে, আসলে রাস্টের যে কম্পাইলারটা খুবই স্ট্রং। তো এখানে কি দেখাচ্ছে? অনেক কিছু দেখাচ্ছে, তাই না? যেমন আমার এখানে আমি একটা জিনিস ভুল করছি, সেটা হলো যে প্লাস ইকুয়াল, এই যে ও কিন্তু আমাকে দেখাচ্ছে প্লাস ইকুয়াল আগে হবে। আচ্ছা, কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। সেটা হলো যে প্লাস ইকুয়াল, তারপরে এই যে দেখুন এখানে আরেকটা জিনিস বলতেছে যে এক্স নেভার ইউজ, এক্সকে নেভার ইউজ করা হয়েছে, অর্থাৎ এক্স ইউজ হয় নাই। এই এক্স এর কথা বলতেছে, এই এক্সটা ইউজ হয় নাই। তারপর যে এগুলো সব কিছু দূর হয়ে যাবে আমরা যদি এখানে জাস্ট একটা মিউট, যে আমরা এখানে বলে দিচ্ছি যে এক্সকে তুমি চাইলে দ্বিতীয়বার ইউজ করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি এটা করতে পারো, আমি এটা দিয়ে দিলাম। এখন দেখবেন এই রোডটা চলে যাবে। যদি আর উপর আসছি দিই, ওই যে চলে গেছে, ওকে এই যে চলে আসছে। দেখুন এখানে কিন্তু এটার সাথে এটা লেগে গেছে, তাই না? ওকে, এটাটুকু তো আপনারা বুঝছেন, আমি এটাকে কেটে দিলাম। আপনারা সবসময় প্রিন্ট বিভিন্ন পারপাসে, কখনো প্রিন্ট লাইনও ইউজ করা যেতে পারে, কখনো প্রিন্ট, তো এটা আপনারা আপনাদের কোডের পারপাসে বুঝবেন। ওকে, একটা জিনিস ও আচ্ছা, আমি এটা সেভ করিনি। ওকে ওকে, এই যে আমাদের ওকে। এখন তাহলে আমরা বুঝলাম যে কিভাবে মিউটটা কেন ইউজ করা হয়, যে আমরা দ্বিতীয়বার রিডিক্লেয়ারের জন্য এটা ইউজ করতে পারি। চলুন তারপর এখন আমরা আমাদের এগিয়ে যাই, ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম, এগিয়ে যাই। ওকে, ততটুকু আমরা কেটে দিচ্ছি, আমাদের আর লাগবে না।
একটু বাইরে যাই, কারণ সাজেশন দিচ্ছে, তাই হোক। তারপরে ডেটা টাইপ, ওকে, ডেটা টাইপের কথা বলছে। ওকে, চলুন আমরা ডেটা টাইপও যাই। এখানে কিছু এখানে করতে পারতেছি না কেন? ওহো, এফভিএস করে এটাই প্রবলেম। এটা মানে অনেক সময় কোড লেখা যায় না। এটা সাধারণত ম্যাকেরই প্রবলেম, ম্যাকে এটা করে বেশি, কিছু করার পর এটা হয়ে যায়। ওকে, তো আমরা প্রথমে দেখি যে, ঠিক আছে। ওকে, দেখুন আমি এখানে আপনাদেরকে মাল্টিপল কমেন্ট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, মাল্টিপল কমেন্ট দিয়ে দেখাচ্ছি। ওকে, ওকে, এখানে এটা নিজে নিজে সাজেশন আসতেছে, কোনো সমস্যা নাই। আমরা এখানে ভেরিয়েবল অলরেডি জানি, আমরা এখন দেখবো যে ডাটা টাইপ। ওকে, না এটা দিব না, ঠিক আছে, আমরা আরেকটা দিব। ওকে, ডেটা টাইপ, ডেটা টাইপ। ওকে, তো কয় ধরনের এখানে এটা আসতেছে না, যাই হোক সমস্যা নেই। এটা নিজে নিজে কেন হয়ে যাচ্ছে? আচ্ছা, আমাদের কোপাইলটটা অন থাকার কারণ আছে। তো ডেটা টাইপের মধ্যে আমি দেখাই, সেটা হলো যে প্রথমে হলো যে সাইন, সাইন ইন্টিজার। ওকে, সাইন ইন্টিজার। তো সাইন ইন্টিজার কারা আছে? তো আমরা একটু দেখি যে i8। ওকে, তো এখানে নিজে নিজেই দেখাচ্ছে, আমি বুঝতেছি না, যাই হোক। এটা হয়তো আমাদের কোড সুবিধার জন্য, চলুন ও যেহেতু দেখাচ্ছে আমরা এটা নিয়ে নিই। তো আমি দেখাচ্ছি যে প্রথমে হলো যে সাইন ইন্টিজার, ঠিক আছে, i8, i16, i32, i64, i28, এই আই সাইজ। তো এই আই সাইজটা বলতে এখানে বোঝাচ্ছে যে আই সাইজটা হলো যে কি, আমি এখানে যদি দেখাই সেটা হলো যে, ওকে একটু এদিকে চাই, আই সাইজটা হলো যে এখানে পয়েন্টার সাইজ না, দেখছেন এখানে কিন্তু বল দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে দেখাচ্ছি ARCH আর্কিটেকচার। ওকে, এই যে এখন ঠিক দেখাচ্ছে, দেখুন আই সাইজটা হলো যে আর্কিটেকচার ডিপেন্ডেন্ট। আমরা এইগুলো কখন ইউজ করবো? এই যে i8, i16, i32, i64, i28, এগুলো আমরা আমাদের সুবিধা অনুযায়ী, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ করবো। আর কীভাবে ইউজ করবো সেটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম। সেটা হলো যে আমরা একটা কলম দিব ভেরিয়েবলের আগে, ভেরিয়েবলের আগে একটা কলম দিব, তারপরে এই জিনিসটা লিখে দেবো, ঠিক আছে। এটা আপনারা যখন আরও করবেন তখন আপনাদের আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু রাস্ট প্রোগ্রামিং করতেছি। ওকে, তারপরে দেখুন আর কি আনসাইনটা দিয়ে দিছে আমাকে, ঠিক আছে। আচ্ছা আমি নিয়ে নিই, ও কয়টা দিচ্ছে আমি একটু দেখি, বল আর কে দিচ্ছে নাকি, না সরি, আমি এতটুকুর মধ্যে রাখি, শেষ, ঠিক আছে। বাকিগুলা আপনাদের অবশ্যই আপনারা জানেন। অবশ্যই একটা হলো যে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, একটা হলো যে ডিরাইভ ডাটা টাইপ, একটা হলো যে প্রিমিটিভ ডাটা টাইপ। তো আমরা এখানে দেখলে বুঝবেন যে আমরা কিন্তু এখানে প্রিমিটিভ ডাটা টাইপগুলো নিয়ে কথা বলতেছি। বাকিগুলো যেগুলো আছে, ঠিক আছে, ডিরাইভ ইনাম, যেমন আমি আপনাকে বলি স্টাক ইনাম, তারপরে থাকতে পারে ধরুন অ্যারে, ঠিক আছে। এগুলো আমি কেন বলতেছি না, কারণ এগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজে যারা ওরা ঠিক পারে। আর রাস্টে যেখানে আপনাদের সমস্যা সেটা হলো যে এই তিনটা, মূলত এই তিনটাতেই আপনাদের মূলত সমস্যা, সেই জন্য আমি এই তিনটাতেই দেখাচ্ছি। ওকে, তারপর আরেকটা হলো যে আনসাইন ইন্টিজার। ওকে, আনসাইন ইন্টিজার হলো যে u8, u16, তারপরে u32, u64, u128, ইউ সাইজ বলতে কি আর্কিটেকচার ডিপেন্ডেন্ট। তারপরে যে ফ্লটের জন্য দুইটা আছে, সেটা হলো যে F32 আর F64। তারপরে যে 4 আছে, 4 তো আপনারা জানেন, বুলিয়ান তো অবশ্যই জানেন। যাই হোক, তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হলো যে হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বলবো, সেটা হলো ওয়েট, রাস্টে আমি যে লেখাটা লিখতেছি আপনি এটা মুখস্থ রাখতে পারেন বা এটা নোট করে রাখতে পারেন, ঠিক আছে। রাস্ট অলওয়েজ টেক বাই ডিফল্ট, ঠিক আছে। ওকে, এখানে দেখাচ্ছে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু দেখাচ্ছে i32। আর একটা জিনিস সেটা দেখাবে নাকি, হ্যাঁ ফর ইন্টিজার, কিন্তু প্লটের জন্য দেখাবে, এই যে দেখুন, এই যে দেখাচ্ছে। ওকে, রাস্ট অলওয়েজ টেক বাই না 4 নয়। ওকে, ওকে দেখুন, রাস্ট অলওয়েজ টেক বাই ডিফল্ট i32 ফর ইন্টিজার। ওকে, ইন্টিজার আপনি যদি এখানে কিছুই উল্লেখ না করেন সেক্ষেত্রে সে, ধরুন আমি একটা জিনিস দেখাচ্ছি যে ল্যাট, ঠিক আছে, ল্যাট আপনি
এক্স দিলেন ইকুয়াল টু 10 দিলেন, ঠিক আছে, এখানে 10 দিলেন। এটাকে সরি হ্যাঁ এটাকে বাই ডিফল্ট 32 হিসেবে ধরে নেবে, I32, ঠিক আছে, I32 ইউ নয় I32। তারপর আপনি এখানে 10.00 দিলেন, দেখবেন এখানে এই যে দেখাচ্ছে এই যে বাই ডিফল্ট ও এটাকে কি F64 হিসেবে ধরে নিচ্ছে। তো এগুলো আপনাদের জেনারেল নলেজ, এগুলো আপনারা ধরে রাখবেন, ঠিক আছে। ওকে, আপনারা এগুলো ধরে রাখবেন, যাই হোক। ওকে, তো এখন আরেকটা জিনিস, সেটা হলো যে এগুলো সাইজ, যেমন এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন সাইজ থাকে এটাতেও ঠিক সেম সাইজ, এখানে কোনো ভেরিয়েন্ট নেই, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের জন্য সাইজ আছে। যেমন এই যে ফ্লট হলো যে যেমন ইন্টিজার, ঠিক আছে, 4 বাইট, ফ্লট হলো যে 8 বাইট, 4 হলো যে 1 বাইট, ঠিক আছে, এগুলা সেম। যাই হোক, তো এই পাশে আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে এ পাশে এগুলো লেখার নিয়মটা দেখাচ্ছি। আমি যদি একটু কপি করে আপনাদের, আচ্ছা কপি না করি আপনাদেরকে আসলে দেখিয়ে দিই যে এগুলো কীভাবে লিখবেন, ঠিক আছে। চলুন দেখিয়ে দিই। লেট দিলাম, এ দিলাম, ঠিক আছে, লেট দিলাম, এ দিলাম। ধরুন আমি এখানে প্রত্যেকটা দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে ওকে, আমি প্রথমে এখানে দেখাচ্ছি যে ইন্টিজার, ওকে, ইন্টিজার দেখাচ্ছি। তারপর এখন আমি লেট দিলাম, ঠিক আছে, লেট এ দিলাম, সরি এ দিলাম I8। আপনারা কীভাবে লিখবেন আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। I8 দিলাম, তারপরে লেট, সরি, আচ্ছা ও যেহেতু সাজেশন দিচ্ছে আমরা এটা কাজের সুবিধার জন্য নিয়ে নিই, ঠিক আছে, যদি এটা গুড প্র্যাকটিস নয়, ঠিক আছে। হ্যাঁ ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন লেট দিয়ে আমরা কিভাবে এগুলোকে লিখবো সেটা আমরা দেখে ফেললাম। যে প্রথমে এ দিব, প্রথমে এ বলতে এখানে আপনারা কিন্তু এই জায়গায় যে কোনো কিছু দিতে পারেন, সেটা হলো যে আপনাদের ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে। এটা তো আপনারা জানেন, আশা করি যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে বা জানে তারা অন্তত এটা জানে যে ভেরিয়েবল এটা হলো যে আমার ইচ্ছা অনুযায়ী আমি দিতে পারি, ঠিক আছে। তো এরপর আপনি এইভাবে উপর লিখবেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো আমি বলতেছি না যে I8 এর জন্য 1 দিতে হবে, সেটা আপনারা হ্যাঁ এখন বলতে পারেন I8 এর জন্য আপনি কত পর্যন্ত যেতে পারেন, ঠিক আছে না, এটা আপনাদের জানা উচিত যে I8 এর জন্য আপনারা কতটুকু পর্যন্ত যেতে পারেন। তো সেটার জন্য যেটা এটা যেহেতু সাইন, I8 এর জন্য আপনারা কতটুকু যেতে পারেন আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা বের করে নিতে পারেন, ঠিক আছে। I8 এর জন্য আপনারা মাইনাস রেখে দেখছেন এখানে কিন্তু দেখাচ্ছে। আমি যদি এখন এখানে আরেকটা মাইনাস দিয়ে দিও কিন্তু আমাকে আরেকটা দেখাবে, দেখবেন এই যে দেখুন আমি যদি এখন এই যে দেখাচ্ছে। ওকে, আসলে পাইলট অনেক সময় আমাদের অনেক সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে, আমরা এটা ইউজ করতে পারি আমাদের সুবিধার জন্য, ঠিক আছে। ওকে, আমরা এখানে কি পাবো কিনা, ওকে ওকে, এটা আর কি দেখছে, ওকে ওকে ওকে। সো আপনারা যখন I8টা লিখবেন তখন আপনাদের মনে রাখতে হবে যে এখানে আপনারা সর্বোচ্চ 127 পর্যন্ত লিখতে পারবেন, মানে সরি হ্যাঁ লিখতে পারবেন। এরপরে যদি আপনারা 128 দেন তাহলে এখানে এরর আসবে মাস্ট। আচ্ছা, তো তারপরে এই ঠিক সেম যে এখানে সাইজটা, এই সাইজের বাইরে যদি যান সেক্ষেত্রে আপনারা কি এরর খাবেন। তো এটা আবার এখানে কিন্তু মাইনাসও আছে, ঠিক আছে না, মাইনাস আছে। তো আমি এতটুকু আপনাদেরকে দেখালাম, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। আমি ঠিক জানি না আপনারা কয়জন ভিডিওটা দেখবেন, তারপরেও আমি চেষ্টা করতেছি, কারণ আমি তো দেখি আমার ভিডিও যতই ভালো করি কেউ দেখে না, যাই হোক। তারপর হয়তো আমি অতটা ফেমাস না আর কি, আমাকে কেউ চেনে না, যাই হোক। এখন আমরা এই যে জিনিসগুলো দেখলাম, ঠিক আছে, এগুলো সাইজগুলো কিন্তু এই পাশে দেখে ফেললাম। চলুন আমরা একটু এটাকে বড় করি, ঠিক আছে। এই যে সাইজগুলো কিন্তু আমরা দেখলাম, এই সাইজগুলো দেখলাম। চলুন এখন আমরা, আচ্ছা আপনাদের যেহেতু কমেন্ট দেখিয়েছি আরও কয়েকটা কমেন্ট দেখিয়ে দিই। যেমন সরি কেন যে দেখাইনি, যাই হোক, আপনারা যদি 3টা কমেন্ট দেন, এটা কি জানেন, এটা হলো যে আপনারা যখন একটা কার্গো প্যাকেজ তৈরি করবেন, আপনারা যখন একটা লাইব্রেরি তৈরি করবেন, তখন আপনার লাইব্রেরির কোডগুলোকে ইউজারকে বোঝানোর জন্য, যারা ডেভেলপার তারা বোঝার জন্য আপনারা কি করবেন, এই 3 কমেন্টের মধ্য দিয়ে যতগুলো লেখা আছে লিখবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক এটা ইউজ করবেন। তারপর এটার পাশাপাশি আরেকটা জিনিস ইউজ করবেন, সেটা হলো যে এটা
ঠিক আছে। এটা দেখেই দেখতেছেন যে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো অর্থাৎ এটা দ্বারা আপনারা ঠিক এটারই মতো কাজ করবেন, বাট এখানে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক বা নোটেশন সহ আপনারা এই কাজগুলো করবেন, ঠিক আছে। তো এতটুকু ছিল আমাদের এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট। আর এগুলো তো অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, এইগুলো হলো যে অ্যাজ ইউজুয়াল ইউজ করবেন, অ্যাজ ইউজুয়াল আপনাদের সুবিধার জন্য, বাট ওই দুইটা ইউজ করবেন আপনাদের কার্গো প্যাকেজের জন্য। ওকে ওকে, এখন আমরা আনসাইনে চলে যাই, ঠিক আছে। আনসাইন ইন্টিজারে চলে যাই। আমি এখন ওটা নিব না, ঠিক আছে, আমি এখন এক্স নিয়ে নিব, এক্স, ঠিক আছে। ইউ কেন জানি সবাই সাইন ইন্টিজারগুলো বেশি ইউজ করে আনসাইনের তুলনায়, কেন জানি, বাট হিসাবে কিন্তু মানে আনসাইনটা খুব কম ইউজ করা হয় আমি যতটুকু দেখি আর কি। ওকে, এখন ও ফ্লোরতে চলে আসছে, এখন আমরা ওকে নিতে পারি। ওকে, এখন দেখুন আমি যদি আবার নিচে যাই ও আমাকে কিছু একটা দিবে। আচ্ছা, দিচ্ছে না, ভালো। ওকে, না দিলেই ভালো, কারণ এরপরে তো আর কিছু নেই। ওকে, এখন দেখুন এই যে আনসাইন ইন্টিজার যারা, তাদের জন্য এই যে U8, U16, U32, U64, 28, এটা কেন দেখাচ্ছে, এই যে পাশে দিয়ে এটা কেন দেখাচ্ছি, কারণ আপনাদের একটা জিনিস বোঝা দরকার। আপনারা যদি আনসাইন 8 ইউজ করেন সেক্ষেত্রে আপনারা 255 এর উপরে গেলে সেক্ষেত্রে এটা ইরর দেখাবে, ঠিক আছে। আমরা এটাকে এপাশের এটাকে আরেকটু এর থেকে নিয়ে আসি। ওকে, আচ্ছা, তো প্লটের ক্ষেত্রেও সেম, আপনারা অলরেডি হয়তো বুঝে ফেলেছেন আমরা প্লটটা কিভাবে লিখবো, ঠিক আছে। এই যে এভাবে, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। ওকে, আর গেলাম না, ঠিক আছে। তো এই প্লটটা আপনারা এইভাবে লিখবেন, এই যে অ্যাপ দিয়ে, ঠিক আছে, এগুলো তো সহজ, এগুলো হয়তো আপনারা ধরতে পারতেছেন, ঠিক আছে। তো এখন আমরা এখানে 4, তো 4টা দিলে এই যে 4টা এইভাবে লিখবেন, ঠিক আছে। বোল্টটা দিলে বোল্টটা এইভাবে লিখবেন, আর তো নেই, ঠিক আছে, আর দিব না এগুলো, ঠিক আছে। এই যে 32 বিটের জন্য, তো এটার প্লটের সাইজটা আমরা যদি দেখি, আমরা সাইজটা দেখতে পাবো কীভাবে, আমরা যদি মাইনাস দিই, এই যে মাইনাস। ওকে, তারপরে আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে এটারও চলে আসবে, ঠিক আছে। তারপরে এখানে যদি এটা তো দেখাচ্ছে, আমরা যদি এখানে মাইনাস দিই এখানে কিন্তু মাইনাস আসবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে তো এটার সাইজ হবে না, ঠিক আছে। ওকে ওকে, 4 বাইট। ওকে, দেখুন প্লটেরও কিন্তু সাইজটা দেখাচ্ছে, এখানে ই বলতে 10 টু দি পাওয়ার বলতে পারেন, তো 10 টু দি পাওয়ার, ঠিক আছে, 10 টু দি পাওয়ার কত বড় আর কত ছোট সেটা কল্পনা করতে পারেন, যে 10 টু দি পাওয়ার 308 না। ওকে, তো এটাই হলো যে আপনাদের সেই বোঝার দরকার, ঠিক আছে। এটা আমরা আশা করি আপনারা বুঝছেন। চলুন আমরা যতটুকু বুঝছেন সেহেতু আমরা এটা কেটে দিই, আমরা এখানে চলে যাই, কারণ আমাদের অনেক টপিক কিন্তু বাকি। ওকে, এখন আমরা যদি দেখি যে, ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমরা দেখবো এগুলো, সমস্যা নেই। ওকে, এখন আমরা ওনারশিপ, বরোয়িং, লাইফ টাইম। ওকে, লাইফ টাইমটা এত তাড়াতাড়ি কেন দিল আমি তো বুঝলাম না। ওকে, এখানে কিন্তু লাইফ টাইমটা বলা নাই, ঠিক আছে। আমরা লাইফ টাইমটা কখন দেখব, লাইফ টাইমটা একটু অ্যাডভান্স না মধ্যে এই দুইটা আরও খুব ভালো করে পারার পর আমরা কিন্তু লাইফ টাইমটাতে যাবো, তবে এখন আরও পরে। আচ্ছা, তো ওনারশিপ আর বরোয়িংটা আমরা বুঝে নিই, ঠিক আছে। চলুন প্রথমে আমরা ওনারশিপটা বুঝে নিই। আচ্ছা, তো আরেকটা জিনিস, এখানে আমরা যদি ডান পাশে লক্ষ্য করুন, এখানে একটা জিনিস দেখাচ্ছে, তো আমরা এই দুইটাই দেখব, ঠিক আছে, দুইটাই দেখব। চলুন আমরা এখন ওনারশিপ আর লাইফ টাইমটা দেখি। সরি, বড়, প্রথমে আমরা কি দেখব, ওনারশিপ, তারপর আমরা কি দেখব, কি হলো, লাইফ টাইমটা দেখব, সরি বড়টা দেখব। চলুন শুরু করি, ল্যাট।
প্রথমে লেট নিলাম, কি রে স্লো হয়ে গেল কেন, লেট এক্স নিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আমি নোটেশনগুলো দিচ্ছি না, ঠিক আছে। তার মানে আপনারা ধরে ফেলতেছেন এখানে i32 হবে, ঠিক আছে। ধরুন আমি সংখ্যা দিয়েও দেখাচ্ছি, অর্থাৎ ইন্টিজার দিয়েও দেখাচ্ছি, আমি কিন্তু স্ট্রিং দিয়েও দেখাবো, প্রত্যেকটাই দেখাবো। প্রথমে আমি 5 দেখালাম, চলুন এটা 5। তারপর আমি দিলাম লেট, ওকে, লেট y ইকুয়াল টু x, শেষ। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে মিউট কিওয়ার্ডটা ইউজ করি নাই, মিউটেবলটা ইউজ করি না, আমি কিন্তু এখানে মিউটেবল করি নাই। মিউটেবল বলতে ধরুন আমি কেন মিউটেবল করি না, আমি কিন্তু এক্স কে রিডিক্লেয়ার করি নাই, আমি জাস্ট এখানে কি করছি আপনার একটা জিনিস বুঝুন, এখানে আমি কেন মিউট দেব না, কারণ আমি এখানে এক্স ওয়াই এর মধ্যে এক্স কে ডাইরেক্ট নিয়ে নিচ্ছি, এর যে ওনারশিপটা সেটা আমি নিয়ে নিচ্ছি, আমি কিন্তু এখানে রিডিক্লেয়ার করতেছি না। আমি যদি রিডিক্লেয়ার করতাম তাহলে এখানে মিউট দিতাম। এখন চলো আমরা প্রিন্ট করে দেখি আপনাদের, সরি এখানে আমি প্রিন্ট করে দেখাবো। তো একটা জিনিস দেখুন, আমি যদি এখন ওয়াইটা প্রিন্ট করি আমাকে কিন্তু 5 দেখাবে, তার মানে আমি এক্স এর ওনারশিপটা নিয়ে নিচ্ছি। বাট কিন্তু আমি যদি এখন এক্সটা প্রিন্ট করবো সেক্ষেত্রে আমাকে ইরো দেখাবে, যে সে বলবে আমাকে, কম্পাইলার বলবে যে আপনি ওনারশিপটা হারিয়ে ফেলছেন, অর্থাৎ আপনার ওনারশিপটা মুভ হারিয়ে না, আপনাকে দেখাবে যে ওনারশিপটা মুভ হয়ে গেছে। যদিও আমি এটা এর আগে আমি মুখস্থবিদ্যায় বলতেছি না, আমি এর আগে করছি, আমি দেখছি, ঠিক আছে। আমরা প্রথমে এটাকে রান করি, চলো, দেখছেন এটা কিন্তু রান হয়ে গেছে। আমি যদি এখন মেইন দিই, এটা দেখছেন এখানে কিন্তু 5টা চলে আসছে, তাই না, 5টা কিন্তু চলে আসছে, ওকে। এটাকে বলা হয় ওনারশিপ, ঠিক আছে, ওনারশিপ মুভ, এটা বা ওনারশিপ বলতে পারেন, যে আমি এক্স এর ওনার হয়ে গেলাম, মানে 5-এর, দেখুন 5-এর ওনার ছিল আগে এক্স, এখন 5-এর ওনার হয়ে গেছে ওয়াই। তার মানে একটা জিনিস আপনারা খেয়াল করুন যে রাষ্ট্রে ওনার সবসময় একজন, মানে 5-এর ওনার ছিল আগে এক্স, এখন 5-এর ওনার ছিল হয়ে গেছে ওয়াই। এখন যদি ধরুন আমি এক্স দেখি যে 5 কি এখনো পর্যন্ত এক্স এর ওনার আছে কিনা, ঠিক আছে, আমরা এটা চেক করব। চলুন আমরা এখানে যাই, ওকে, বড় করে আপনাদেরকে এখন এরর আসবে সেটা আমি একটু দেখাই। এই যে দেখুন এখানে কি দেখাচ্ছে, ইফ দিস ইজ ইন্টেনশনাল প্রিফিক্স, ওকে। এখন তার মানে এটা কি রান হয়েছে কিনা আমরা একটু দেখি, আমার তো মনে হয় এরর আসে নাই, আমি দেখি তো, ওকে ওকে। এখন এটাই তো সমস্যা, কিরে এটা কেন হলো। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে আমার 5-এর ওনার 2জন হয়ে গেছে না, দেখুন তো, এক্স ও 5-এর ওনার হয়ে গেছে, বাট ওয়াই ও 5-এর ওনার হয়ে গেছে। একটা ভয়ঙ্কর বিষয় হয়ে গেছে না। আমরা যদি এখানে একটা জিনিস দেখি, ওকে, এখন একটা ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব দেখি, এখানে কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে না, এই যে আন্ডারস্কোর ওয়াই, এটাও আমরা দেখাবো, সরি এটাও আমি দেখাবো, সমস্যা নেই। এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, প্রত্যেকটা কোডে ডিবাগ করে আমি দেখাবো। চলো, আমি তো যা বললাম তার উল্টো হয়ে গেল না। এখানে দেখতে পাচ্ছেন যে 5-এর ওনার কিন্তু এখন 2জন হয়ে গেছে, ঠিক আছে না। হ্যাঁ এটাই, এটা তো, এটা আমার মনে হয় আমি যথাসম্ভব এখানে দেখুন, এই যে এখানে দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে, তার মানে আমরা কি বুঝতে পারতেছি, স্ট্রিং সরি ইন্টিজারের জন্য, মানে ইন্টিজার টাইপের জন্য এটা ওনারটা শিপ হয়ে যাওয়ার পর, তার মানে এখানে কি দেখাচ্ছে জানুন, আমি আপনাকে বলি, এই জন্য এই লাইফ টাইমটা আসে, ঠিক আছে, লাইফ টাইমটা এই জন্য আসে। লাইফ টাইমটা কেন আসে, এই যে ধরুন আমি এটার ওনারশিপটা মুভ করে দেওয়ার পরেও এখানে হিপে, ঠিক আছে, হিপে কিন্তু 5টা রয়ে গেছে, হিপে কিন্তু 5টা রয়ে গেছে, যেটা মারাত্মক লেভেলে মেমোরি রিক বলতে পারেন। অর্থাৎ আমি 5টাকে মুভ করে ফেলছি ওয়াই এর মধ্যে, তারপরেও কিন্তু আমার কি 5টা রয়ে গেছে, এটা কিন্তু আমার জন্য ভয়াবহ ব্যাপার, ঠিক আছে। বাট এটা তো ইন্টিজারের জন্য হয়, বাট কিন্তু এখন আমরা স্ট্রিং এর জন্য দেখবো, ঠিক আছে।
স্ট্রিং এর জন্য দেখবো। চলুন আমরা এটাকে আর কথা না বাড়িয়ে এটাকে আমরা এখান থেকে কপি করে নিই। আমি আসলে টাইপ করতেছি না আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য আমি সব কিছু কিন্তু বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা চলুন এখন আমরা এই জিনিসটা বোঝাই যে এটা কেন লিখলাম, ঠিক আছে, স্ট্রিং এভাবে কেন লিখলাম। তো আমি একটা জিনিস দেখাচ্ছি যে আপনারা এটা মুখস্থ করে রাখতে পারেন বা বুঝে রাখতে পারেন, সেটা হলো যে এখানে রাস্টে স্ট্রিং লেখার নিয়ম দুইভাবে। চলুন আমরা এখানে দেখি। আর এখানে দেখুন, এখানে কিন্তু কোটেশন দিয়ে কিছু নেই, তো কোটেশন দিয়ে কিছু না থাকলে সে বাই ডিফল্ট কীভাবে নিবে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এভাবে, ঠিক আছে, এভাবে সে এভাবে নিবে, ঠিক আছে, এভাবে নিবে। ওকে আমি এটা কেটে দিচ্ছি, আপনি যেহেতু দেখিয়ে দিচ্ছি আর দরকার নেই। তো দুইভাবে নেই, এই যে দেখুন স্ট্রিং, একটা হলো যে স্ট্রিং, সরি হ্যাঁ স্ট্রিং, স্ট্রিং এভাবে উপর দুইটা কলন দিবেন, একটা নিউ দিবেন, তারপর এখানে একটা দিবেন, ঠিক আছে। ওকে এই যে দেখাচ্ছে খুব সুন্দর। ওকে তারপর দেখুন এটা, চলুন এটাও নিচ্ছি, সমস্যা নেই, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য লাগবে। এখন আমি স্ট্রিং দিলাম। ওকে এই যে এই যে এই যে এই যে এখন ওকে 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 এটাকে অবশ্যই ওকে। তো এই দুইভাবে আমরা কি স্ট্রিংটা নিতে পারি কিভাবে, একটা হলো যে স্ট্রিং নিয়ে অর্থাৎ যখন নিয়ে দিব তখন আর ভিতরে আমরা কিছু দিব না প্যাকেটের ভিতরে, আর যখন আমরা ফ্রম নিব আমরা কোথা থেকে আনতেছি সেটা আমরা দিব, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স টু দ্য ওনার, তো এইগুলো আপনার দরকার নেই, তো আমি এগুলো রাখতেছি। তারপর এখন এই যে এখন দেখবেন আমরা যদি প্রথমে s2টাকে প্রিন্ট করতে চাই, ঠিক আছে, ইন্টিজারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, আমরা ইন্টিজারে সেজন্য লাইফ টাইমটা ইউজ করব যদি এই ঘটনাটা না ঘটার জন্য। বাট এখন দেখি আমরা স্ট্রিংয়ে কি ঘটনা ঘটে, ঠিক আছে, আমরা স্ট্রিংয়ে ঘটনাটা দেখি। চলুন প্রথমে s2টাই, এই যে দেখুন s2 ওনারশিপটা আমরা মুভ করে ফেলছি। ওকে 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 কোনো এরর আসে নাই, ওই যে হ্যালোটা আসছে, ঠিক আছে না। এখন হ্যালোটা কিসের মধ্যে আসছে, আমি যদি একটু এখানে একটু জিনিস দেখাই, s2 ওকে চলুন আবার একটু ইয়ে করে দেওয়া, আচ্ছা আমি এটা সেভ করে নিই। ওকে ওকে এই যে s2 এর মধ্যে কিন্তু চলে আসছে। চলুন আমরা এখন দেখি যে ইন্টিজারের মতো এটা কি মেমোরি লিক করে কিনা, সরি অর্থাৎ মেমোরি, হ্যাঁ চলুন ওকে ওকে I'm pretty sure ওকে ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এররটা আসতেছে, ঠিক আছে না, এররটা আসতেছে। বাট 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 এখানে এই যে আচ্ছা আরেকটা জিনিস, ঠিক আছে, আমরা একটু দেখি যে আসলে কোনো না কোনোভাবে কি এটা কি আসে কিনা, আসলে তো বিপদ। কারণ রাস্টে আপনারা সবসময় মনে রাখবেন ওনার সবসময় একজন, বিপদ এই যে দেখুন বিপদ বিপদ, এই যে আপনারা দেখুন আমি হচ্ছি এই যে এই যে দেখুন। ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এটাই, ঠিক আছে, এটা আমার মনে হয় লাস্টের নিউ ভার্সনগুলোতে এমন হচ্ছে যে ওনারশিপটা আমি মুভ করে দেওয়ার পরও কিন্তু আমার ওনারশিপটা থেকে যায়। এই জন্যই আপনাদের বলতেছি যে লাইফ টাইমটা ইউজ করা হয়, লাইফ টাইমটা আমরা দেখবো, সমস্যা নেই। এখন দেখুন কিন্তু
ওনারটা মুভ করে দেওয়ার পরেও কিন্তু ওনারটা থেকে যাবে, ঠিক আছে। এই যে দেখুন কোনো এরর আসে নাই, এই যে দেখুন, সরি আমি কি করলাম, এই যে দেখছেন কি হলো। আপনারা যদি একটু গুগল করুন, গুগল করলেই দেখবেন যে রাস্টে ওনার সবসময় একজন, কখনো দুইজন হতে পারে না। যেমন এখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ডের এখন দুইজন ওনার হয়ে গেছে, ঠিক আছে না? এটা তো ঠিক না। এই যে, তো এটা কেন হয়েছে, এটা কিন্তু আমি ইচ্ছে করে করছি, যে এই যে ক্লোন জিনিসটা দিয়ে। আর একটা জিনিস, ক্লোন জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে জানুন, এই যে ধরুন এক্স এর যে মানটা আছে না, সে মানটাকে আমি ক্লোন করলাম আমার S2 জন্য। এখানে তো তেমন বেশি কিছু নেই, যে আমি S1 এর মানটা আমি S2 জন্য ক্লোন করলাম, তা আমি ক্লোন করার পরেও S1 এর মান যেভাবে আছে সেভাবে রয়ে গেল কেন, প্রশ্ন আসতে পারে। এই যে সেজন্যই তো আপনারা লাইফ টাইম ইউজ করবেন। তো লাইফ টাইম ইউজ করলে কি হয় দেখুন, এই যে চলুন এটাই মজা, আমরা লাইফ টাইমটা দেখি। যে লাইফ টাইম নিলাম, ওকে, তারপর আমরা এখানে একটা নিলাম str, ওকে, এখন আমরা লাইফ টাইমে চলে গেছি। এখন এখানে দিলাম, দিলাম। আচ্ছা আমি একটু এখানে আসলে আমি লাইফ টাইমটা একটু করে দেখি। এখানে এটা আপনারা না বুঝলেও চলবে, ঠিক আছে। এটা হলো যে লাইফ টাইম। এখন এখানে ইরর আসতে পারে, চলুন আমরা তারপর ইররটা দেখে ডিবাগটা করার চেষ্টা করবো, ঠিক আছে। আমরা ইররটা দেখে ডিবাগটা করার চেষ্টা করবো। ওকে, ইরর আসছে, ওকে কি ইরর আসছে আমরা একটু দেখি। হ্যাঁ, লাইফ টাইম ইন থ্রিড অবজেক্ট টাইপ ইজ মিউট, ওকে মিউট। এখানে মিউটের জন্য বলতেছে, ওকে মিউট। তারপর আমি তো রেফারেন্স ইউজ করছি এখন লাইফ টাইমের জন্য, এগুলাই ওকে। আচ্ছা এখানে বলতেছে যে, চলুন আমরা আরেকটা জিনিস দেখাই। এখানে বলতেছে যে এইটা সেমিকোলন ইউজ করতে। চলো আমরা এটা দেখতে আস্তে আস্তে এটাকে আমরা করি। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। মিউট আসতেছে, আগে এটা ক্লিয়ার করে নি। হ্যাঁ, সবকিছু আমি কিন্তু বুঝিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, এখন এরর আসতেছে, চলো আমরা দেখি আর এররটা কেন আসতেছে। তো এখানে আমি লাইফ টাইম নোটেশনটা ইউজ করছি না। আচ্ছা, তো তারপর এখানে কি বলতেছে, লাইফ টাইম ইন দ্য থ্রেড অবজেক্ট মাস্ট বি মিউটেবল ফলো বাই প্লাস। কেন প্লাস? তারপর কি বলতেছে, এক্সপেক্টেড, ওকে এক্সপেক্টেড, এটা এখানে প্লাস সেমিকোলন, তারপরে ও আচ্ছা ওকে, লাইফ টাইমটা তো এরকম হওয়ার কথা না, কেন আসতেছে চলুন প্রয়োজন আমরা লাইফ টাইমের একটা এক্সাম্পল দেখে নেব। ওকে, সমস্যা নেই, আমরা লাইফ টাইমের কয়েকটা এক্সাম্পল দেখে নেব, ঠিক আছে। ওকে, এটা ঠিক আছে, ওইভাবেই থাক, আমরা লাইফ টাইমের একটা এক্সাম্পল দেখে নিই।
ঠিক আছে, ম্যাচ গেল, এগুলো হলো লাইফ টাইম। ওকে, আর লাইফ টাইম কিন্তু এখানে আছে, আমি নিজে এটা করেছি। এত দেরি হচ্ছে কেন? লাইফ টাইম কত নাম্বার এটা ছিল? 12 কি 13-তে হবে সম্ভবত। ট্রিটে চলে গেছি, ট্রিটে যাওয়ার পরেই মনে হয় লাইফ টাইম জেনারিক। আচ্ছা, এই যে লাইফ টাইম আসছে, লাইফ টাইম চলে আসছে। ওকে, আচ্ছা এখন এই যে লাইফ টাইম লেখার একটাও নিয়ম আছে, সেটা আমরা অবশ্য ফলো করি নাই। চলো আমরা সেটা ফলো করি। যেমন লাইফ টাইম লেখার একটা নিয়ম, সেটা হলো আমরা প্রথমে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, তারপর একটা কোটেশন দিব, এরপর একটা এ দিব। ঠিক আছে, এ দেওয়ার পর অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এটা আমরা কিসের সাথে দেব? আমাদের যে ভেরিয়েবল সেটার সাথে দেব, এবং কি সেটার সাথে দেওয়ার পর সেটাই দেব জাস্ট। চলো আমরা বিভিন্নভাবে করে দেখি। এরপর আপনাদের একটা রেফারেন্স দেওয়া লাগবে। তো একটা জিনিস আমরা খেয়াল করতেছি যে লাইফ টাইমটা আমরা সাধারণত ফাংশনে ইউজ করি। এই যে লাইফ টাইম ফাংশনে ট্রিটে ইউজ করা হয়, লাইফ টাইমটা ডিরেক্ট এভাবে ইউজ করা হয় না। আমি আসলে ওভাবে কখনো ট্রাই করি নাই, তো এই জন্য আমার ভুল আসতেছে। আমি মানে লাইফ টাইমটাকে ওভাবে ইউজ করি নি, মানে ফাংশনের যে প্যারামিটার আছে প্যারামিটারগুলোর মধ্যে এভাবে পাস করতে আছে। এখানে লাইফ টাইমটা চলে গেছে, এখন লাইফ টাইমটা আসলে এভাবে ইউজ করা হয় না সম্ভবত। এটাই তো বিপদ, যে লাইফ টাইমটা এভাবে ইউজ করা হয় না, এরর আসবে। ওকে, লাইফ টাইমটা আমরা এভাবে ইউজ করতে পারবো না। তার মানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ভুলভাল কোড করি সেক্ষেত্রে আমাদের কি ওনারশিপে প্রবলেম হতে পারে। বাট এটাকে যদি আমরা ফাংশনের মাধ্যমে করতে চাই, ফাংশনের মাধ্যমে কিন্তু এটা, তো এই জন্য এই যে ডট ক্লোন, এই ক্লোন ইউজ করা যাবে না। ক্লোনটা ইউজ করলেই বিপদ। ঠিক আছে, আমরা যদি এখন যাই, আমি চেষ্টা করছিলাম যে লাইফ টাইমে ইউজ করা যায় কিনা, তো লাইফ টাইমে এটা ইউজ করা যায় না। লাইফ টাইম এটা ইউজ করা যায় না। এই যে ঠিক আছে, এখানে আপনাকে বলতেছে যে ক্লোনটা ইউজ করতে, আপনি কখনোই ক্লোনটা ইউজ করবেন না। হ্যাঁ, কখনো ক্লোনটা ইউজ করবেন না সেটা আমি বলতেছি না, সেটা হলো যে আপনার যদি ওনারশিপ মুভ করা না লাগে, এখানে কিন্তু আমি ওনারশিপ মুভের কথাটা উল্লেখ করছি, ওনারশিপ মুভ করা না লাগে সেক্ষেত্রে আমরা ক্লোনটা ইউজ করবো না। সেক্ষেত্রে দেখুন আমরা ইরোতে এখন চলে যাবো, কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইরোতে এখন চলে যাবে। ওকে ওকে, দেখুন এখন আমরা যদি এটাকে সেভ করি, আগে দেখি আমাদের কয় মিনিট হয়েছে। অলরেডি 40 মিনিট হয়ে গেছে, এই জন্য লেট করে আসলে কোনো কিছু হয় না। যাই হোক, এই যে ঠিক আছে, চলে গেছে। হ্যালো টু। ওকে, এই যে এখন আমরা যদি আমাদের ওল্ড ওনার তাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, আমরা একটু যদি সেভ করি তখন আমাদের এরর আসবে। ঠিক আছে, আমরা ক্লোনটা সাবধানে ইউজ করবো। এই যে এরর আসছে, ঠিক আছে, আমরা ক্লোনটা খুবই সাবধানে ইউজ করবো। ওকে, এখন কোথায় গেলাম, ক্লোনটা আমরা সাবধানে ইউজ করবো। আচ্ছা, এই তো গেল আমাদের ওনারশিপ। এখন আসি যে বড়, ঠিক আছে, বড়
বড় জাস্ট কিছু না, আমরা আমি আপনাকে দেখাচ্ছি যে বড় বলতে রেফারেন্স কিরকম এরকম। ওকে, এখানে এই যে এম্পারসাইন, এটাই হলো যে আপনার রেফারেন্স। ওকে, রেফারেন্স দিয়ে আপনার কোনো কিছু করতে চাইলে সেক্ষেত্রে এটা হয়। তো আমরা একটু জিনিস দেখি, সেটা হলো যে বড়োইং। এই যে তো বড়োইং এর উদাহরণ যখন দিয়েছে তখন একটা এখানে একটা ফাংশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, বড়োইং। এই যে কিরকম বড়োইং, চলো আমরা একটা জিনিস দেখি যে এটার জন্য প্রথমে এটা দিলাম, তারপর একটা এম্পারসাইন চিহ্ন দিলাম, এরপরে স্ট্রিং দিলাম, ঠিক আছে। এখন এখন কি হবে, এখন কিন্তু রান দোনোটাই করবে, ঠিক আছে। আমরা এখন বড় করছি, আমরা এখন ওনারশিপটাকে মুভ করি নাই। চলো দেখি, আর যদি এরর আসে সেটা তো আমরা দেখে নিব, এরর আসার সম্ভাবনা খুবই কম। ওকে, চলো আমরা এখন দেখি যে বড় হলে কি হয়। বড় বলতে ধার, আমরা ধার নিয়েছি, আমরা কিন্তু তার ওনারশিপটাকে নিয়ে নিই নাই। অর্থাৎ ছেলে তার বাবার থেকে 2 বিঘা জমি ধার নিয়েছে, আর ওনারশিপ বলতে ছেলে তার বাবার থেকে পুরো 2 বিঘা জমি ডাইরেক্ট নিয়ে নিছে, ঠিক আছে। চলো আমরা এখানে দেখি, এটা রান করি, ঠিক আছে। ওকে, এখানে এরর আসতেছে, এরর আসতেছে কি, কেন এরর আসতেছে? কি ভুল হলো? Expected due this. Okay, sorry. ওকে, এটা সম্ভবত, বাট এভাবে না করলেও চলো আমি আপনাদেরকে দোনোভাবে দেখাই, ওকে। রান তো হয়েছে, আমি আপনাকে আরো একভাবে দেখাবো। চলো আমরা মেইনটা দেখি। দেখছেন এখন কিন্তু এটা রান হচ্ছে, অর্থাৎ এটা বড় করার কারণে এটা ওনারশিপটা রয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি চাই এই যে ক্লোন না করে আমি অন্তত বড় করছি, এখন আমি ইচ্ছে করলে S2টা, ঠিক আছে, S2টাও কিন্তু আমি দেখাইতে পারি। সরি, S2, ওকে। দেখুন এখন কিন্তু দোনোটা রান হবে, এই যে একদম ক্লিন কাট। এই যে দেখছেন, জাস্ট কি করছি এখানে, সরি এটা আপনাদের একটু হিজিবিজি লাগবে যে এটা আমি কেন করছি। চলুন আমরা আর একটু সহজভাবে দিই, সেটা হলো এই যে STR, ওকে, শেষ। এখন যদি আমরা করি, আমি একটু দেখি, হ্যাঁ এরর আছে না? আচ্ছা, তো এটা দেওয়ার পরেও আমরা যতটুকু বুঝলাম যে এখানে রেফারেন্সটা দিতে হবে, সমস্যা নেই। তো আমি এটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমি ক্লিন করে দিই, ক্লিয়ার, ওকে। তো এই জিনিসটা আমরা প্রথমে দেখি যে আমরা আগে কি ছিল। এখন আমরা দেখবো ওনারশিপ, ঠিক আছে, ওনারশিপ। দেখুন ওনারশিপ দিচ্ছি, জাস্ট একটা স্ট্রিং ওনারশিপ। এখন আমরা দেখতেছি ওনারশিপ। তো আমরা যখন ওনারশিপ করে ফেলবো তখন আমাদের এর 2টা আমরা দিতে পারবো না, ক্লোন ছাড়া আমরা তো ক্লোন করবো না। এই যে দেখুন এরর আসবে। আচ্ছা দেখি তো কি হলো, চলে আসছে। ও আচ্ছা, আমি সরি সেভ করিনি। আচ্ছা ওকে, এই যে এরর আসবে, ঠিক আছে, এরর আসবে। বাট আমরা এটা ওনারশিপটাকে ট্রান্সফার করার কারণে S2টা আমাদের আর এরর, সরি S2টা আর কাজ করবে না। বাট আমরা যখন এখানে একটা রেফারেন্স দেব, এখানে একটা রেফারেন্স দেব, এখানে একটা রেফারেন্স, এটাকে বলা হয় বড় চেকিং, ঠিক আছে। আমরা বড় করলাম। এখন যদি আমরা এটাকে যাই, এখন দেখবেন যে আমরা বড় করছি, এখন কিন্তু আমরা আর করি নাই, আমি আবার সেভ দিই নাই, আমরা কিন্তু এখন বড় করি নাই। আমরা এখন কি করছি, আমরা এখন জাস্ট এটা, সরি, এখন আমরা কি করছি, বড় করছি, আমরা ওনারশিপ করি নাই, সেজন্য আমাদের এটা কিন্তু রান হবে। এই ছিল ওনারশিপ আর বড়র মধ্যে আপনাদের পার্থক্য বোঝানো। এখন বলতে পারেন ভাই এইখানে যে আপনি একবার কি করলেন,
রেফারেন্স স্ট্রিং আনলেন, আবার এখানে রেফারেন্স স্ট্রিং দিলেন, আবার এখানে আবার আমি যদি হ্যাঁ দেখুন str দিই, str দিয়ে সেভ দিলাম, এখানে এটা দিলাম, ঠিক আছে, আবার এটা দিলাম, রান তো হচ্ছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এখানে এটাও আছে এটাও আছে, কিভাবে বুঝবো? তো সেটার জন্য আমি বলবো যে আপনারা অফিসিয়াল ডকুমেন্টগুলো ঘেটে দেখুন। আর মূলত আমি বলি সেটা হলো যে স্ট্রিংকে দুইভাবে দিতে হয়, সেটা হলো যে হ্যাঁ এভাবে অ্যাম্পারসাইন, অর্থাৎ স্ট্রিংয়ের রেফারেন্সগুলোকে এভাবে দিতে হয় অ্যাম্পারসাইন স্ট্রিং দিয়ে, অথবা অথবা এভাবে, ঠিক আছে, এভাবে। তো আপনারা এভাবে করতে পারেন, কিন্তু সবসময় আপনারা একটা জিনিস দেখবেন সেটা হলো যে str এভাবে, ঠিক আছে, এভাবের উপরে আপনারা করে থাকবেন। তারপরে এই জিনিসটাকে কেন এখানে আমি অ্যাম্পারসাইন দিলাম, আমি এখানে অ্যাম্পারসাইন দিয়ে এটাই বুঝালাম যে আমার তুমি নাও, তার মানে s2 তুমি নাও s1 এর রেফারেন্স, তুমি নাও s1 এর রেফারেন্স, s2 তুমি নাও s1 এর রেফারেন্স। সেই জন্য আমি রেফারেন্স দিয়ে দিলাম। রেফারেন্স দেওয়ার অর্থ হলো যে অ্যাজ লাইক এ পয়েন্টার, তো আমরা পয়েন্টারে সি প্লাস প্লাস প্রোগ্রামে বা সি প্রোগ্রামে পয়েন্টার ইউজ করি, তো আমি রেফারেন্সটা নিলাম, অর্থাৎ আমি ওর ওনারশিপটা নিয়ে নিলাম না। তো এতটুকুই ছিল। ওকে, তো আমি তো আসলে অল্প সবে মাত্র অল্পতেই গেলাম, এর মধ্যেই 1 ঘন্টার মতো প্রায় কাছাকাছি হয়ে গেছে। আমি এখন কি করি, টাইমটা হয়ে গেছে। আচ্ছা, আমি বড়টা শেষ করলাম, তারপরে ডে 4, ঠিক আছে, ডে 4 থেকে, অর্থাৎ যদি বেঁচে থাকি কোনো একদিন আপনাদেরকে, বা কালকে হতে পারে, আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তো কন্ট্রোল ফ্লো থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো আজকে সবচেয়ে সহজগুলো উদাহরণ দেখাই দিলাম, এরপর আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা করি। আল্লাহ হাফেজ।